হ্যালো গাইস, গুড মর্নিং। তো সবাই আশা করি সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো কালকেই আমরা পদ্ম ফুলের মুড়া আনে থুইছি, তো আজকে আমরা রোপণ করব পুকুরে। তো দেখি হয় কি না। সকাল 10টা বাজে 15 মিনিট। তো চটপট দেরি না করে পটপট গাড়িতে চলে গেলাম। তো চলো শুরু করা যাক, লেটস গো, হ্যাজ বিগিন। তো গাইস, তো ওইদিকে এখন পুকুর আছে, তো সেই পুকুরে গা পাওয়া ধোয়া হয় না, তো সেই পুকুরে ফেনায় ভর্তি। আপনাদের রিকমেন্ড করব, যে পুকুরে গোসল করা হয় না সেই পুকুরে এগুলো ফুল জন্মে। তো সেই পুকুরে গোসল করা হয় সেই পুকুরে গাড়বেন না, কারণ এগুলো ফুল হয় না সেই পুকুরে। তো আপনাদের যদি কোনো রকম পুকুর থাকে তো আপনাদের গাড়তে পারেন। যেমন এই পুকুরে মাছ চাষ করে না, এই দিকের পুকুরে মাছ চাষ করে, তো এই দিকে পুকুরে মাছ চাষ করে, এই দিকে গাড়বো আমরা, যেহেতু এই পুকুরে গোসল কেউ করে না। তো শুরু করা যাক। দেখতেছি আমি এগুলো অগোছালো হয়ে আছে, তো এগুলোকে আমরা ভালো করে সাইজ করে নেব, যেমন বিছনের মতো। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, তো এটা আমার নতুন পেজ, তো প্লিজ সবাই ফলো করে রাখবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, বেশি কিছু করতে হবে না। আমি কাজ শুরু করে দিয়েছি। গাছগুলো গাড়তেও অনেক কষ্ট হচ্ছে, কারণ ভিতরে অনেক শক্ত মাটি, নরম থাকলে ভালোই। তো জানি না এই মাটিতে জন্মাবে কি না জন্মাবে। তো জন্মলে ভালো, আমাদের এদিকে পদ্মফুলও আসবে, আবার অন্য জায়গায় যেতে হবে না। তো গাড়লে অনেক ভালো হয়। তো এটা আমাদের শেষ গাছ, তো এটা ওপর আমার অনেক ভরসা আছে। তো এটা মনে হয় হবে, জানি না হবে কি না, তো সেটা বোঝা যাবে 30 দিন পর। ডেটও আছে, তো এটার উপর পুরো ভরসা। তো শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আমার যেটা কর্তব্য ছিল আমি সেটা পালন করছি। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।